নমস্কার বাঙালি বন্ধুরা, আমি যাযাবর। আমি বিশ্বভ্রমণে বেরিয়েছি। এখন আমি সুন্দর দেশ শ্রীলঙ্কা থেকে শুরু করতে চলেছি। ভারতীয় 20,000 টাকা সঙ্গে নিয়ে 20 দিনের কোনো ট্যুর প্যাকেজ ছাড়াই ভ্রমণ করতে যাচ্ছি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আমি শ্রীলঙ্কার সাধারণ মানুষের মতো বাস, ট্রেন ব্যবহার করে শ্রীলঙ্কা ভ্রমণ করব। চলুন দেখি আমার ভ্রমণ যাত্রা কেমন হয় এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যোগ দিন। এটা হলো আদিবাসীদের গ্রাম। Hey PP, what's up guys? Welcome back to my channel যাযাবর ব্লগস। আর এটা আমার সোলো ট্রাভেল চ্যানেল। তো আপনারা আমার ভিডিওতে দেখে থাকবেন যে এর আগে আমি ঘুরতে গেছিলাম রাবণের গুহায়, এবং এখন আমি আমার হস্টেল ছেড়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। কারণ আমি যাব মাহিয়াঙ্গানা নামে একটি জায়গায়, যেখানে মানে শ্রীলঙ্কার আদিবাসীরা থাকে। তো সেম কালকে আমি যে ট্রেন ধরে মানে ঝর্ণা ব্রিজ দেখতে গেছিলাম, ওই ট্রেনটাই ধরতে হবে। আমি এখান থেকে যাব বাদুলা স্টেশনে নেমে আমি মাহিয়াঙ্গানার জন্য আর কি বাস ধরবো। তারপরে আমি ওখানে অটো ধরবো, তারপরে আমি যাব একটা মানে আদিবাসী এলাকায়। জল নিই, ওয়াটার বটল। Thank you. How much? 160. 160. Yes. Okay. এই যে শেষ পর্যন্ত চলে এলাম রেলওয়ে স্টেশন। ঘেমে চান করে গেছি। ওখানে কিছু একটা হচ্ছে, স্টেশনে কেউ আছে কিনা কে জানে। ব্যাংক এমনিতেও 7:30 টিকিট দেবে, 8টায় ট্রেন বোধ হয়। কালকেও ওই রকমই টাইম ছিল। বাদুলা বাদুলা পর্যন্ত যাওয়ার জন্য সেকেন্ড ক্লাসে ভাই 150 টাকা নিল। এই যে টিকিট। এখানে হয়তো কিছু একটা উৎসব উদযাপন হচ্ছে, বাট কি আমি জানি না। এখানে গান চলছে সিংহলিক ভাষায়, সুন্দর লাগছে শুনতে। এটা হচ্ছে সেকেন্ড ক্লাস। ব্যাগ রেখে দিয়েছি আর আমি জানালার ধারে বসবো। দারুণ লাগছে। এটা হচ্ছে বাদুলা স্টেশন। আমি নেমে গেছি, এই যে লেখা আছে। বাট এখানে মেন কথা হচ্ছে কি বৃষ্টি পড়ছে। ব্যাগ তো অবশ্য কভার করে নিচ্ছি, বাট আমার ছোট্ট ব্যাগটা জানি না কি হবে। আর আমার কাছে টুপি আছে। তো দেখা যাক এখান থেকে বাস স্টপ কত দূর, আর মাহিয়াঙ্গানার জন্য বাস কত নম্বর যায় বা কোথা থেকে পাই। তো মানে কিছু কেমন জায়গায় টিকিট ফেরত নিয়ে নেয়, যেমন বড় সিটি থেকে বড় সিটি গেলে। আর কিছু কেমন জায়গায় হচ্ছে গিয়ে টিকিট যেমন লোকাল, তো ওখানে টিকিট নেয় না আর কি। হ্যালো, ফর মাহিয়াঙ্গানা বাস? ইয়া 2 কিলোমিটার। ওকে। তো উনি আমাকে বললেন ভাই এখান থেকে 2 কিলোমিটার হেঁটে যেতে হবে, নাইলে অটো নিয়ে নিও, তারপরে গিয়ে বাস পাওয়া যাবে। আমি বাসে চেপে পড়লাম। কাকু আমাকে ডাকলেন যে চলে আসুন ম্যাম, মানে হয়তো ফ্রিতে, জানি না।
This way? Oh yeah. This way. Thank you. Thank you so much. Okay. Oh. তো উনি আমাকে বললেন ওদিকে যেতে, ওদিকে গেলে বাস পেয়ে যাব আমি। তো উনি আমাকে হেল্প করলেন অবশ্য। ও দারুণ লাগলো। তো এদিকে গেলে আর কি আমি বাস পাবো উনি বললেন যেটা। এখানে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বস। তো আমার গুগলেও দেখাচ্ছে ভাই আর একটুখানি। বাস শুরু হয়ে গেছে চলা, দেখা যাক কত ঘন্টায় আমি পৌঁছাই। এখন বাজে 9:00। হস্টেলগুলো মানে পাওয়া যায় 1 রাত 2 রাত 4 রাত যেমন ইচ্ছা থাকবেন, শুধু একটু খোঁজ করে জেনে নিতে হয় যে কোনটা, মানে খোঁজ করে মানে কি নিজে থেকে দেখে নেব ওখানে। বাবা বাস থেকে নামলাম, বাট রিটার্নের টাইম জানেন না। এখানে একটা কাকু আছে, জিজ্ঞাসা করি। আদিবাসী ভিলেজ, আদিবাসী ভিলেজ। ফর হাউ মাচ? 2000? 100. So okay, let's go. তো এটা হলো আদিবাসীদের গ্রাম, আর এখানে মাটির বাড়ি দেখতে পাচ্ছি। অবশ্যই এনাদেরকে সিংহলি আর তামিল দুটোর থেকে আলাদা সম্প্রদায় বলে মানা হয়। অ্যান্ড এখানে ছোট ছোট দোকান বাজার দেখতে পাচ্ছি। এখন আমি দেখা করে নিলাম শ্রীলঙ্কার ভেদ্দা আদিবাসীদের রাজার সঙ্গে। কথোপকথনটা অবশ্য গুগল ট্রান্সলেটর দ্বারাই হয়েছিল। আমি বাংলা এবং ওনারা সিংহলিক ভাষায় আমার সাথে কথা বলছিলেন। জানা গেল, ধরা হয় যে ওনারা শ্রীলঙ্কার প্রচুর পুরনো বাসিন্দা। প্রায় 2000 বছর আগে ওনাদের সম্পর্কে জানা যায়। তখনকার দিনে শ্রীলঙ্কার রাজাকে বনের জঙ্গল থেকে নানান পুষ্টিকর খাবার ওনারা উপহার হিসাবে দিতেন এবং ওনারা জঙ্গলেই বসবাস করেন বলে জানা যায়। বিপত্তিটা তখন হলো যখন আমি ওনাদেরকে জানালাম, আপনাদের বিষয়ে আমি জানতে চাই, আপনাদের থাকা, খাওয়া, পড়া, জীবন জীবিকা, কিভাবে আপনারা লড়াই করে চলেছেন, এ সমস্ত জিনিস। তখন ওনারা জানালেন যে শ্রীলঙ্কান পয়সায় 40,000 টাকা, মানে প্রায় 10,000 বা 10,000-এর উপরে ভারতীয় টাকা, এত টাকা ওনাদেরকে দিলে তবেই ওনারা আমাকে সমস্ত কিছু দেখতে, জানতে বা উপভোগ করতে এবং ভিডিও বানাতে সাহায্য করবেন। এটা শোনার পর আমার খুবই রাগ হলো এবং তারপরে আমি কিছু না বলে শুধু বললাম, আমার বিষয়টা জানা ছিল না, তো আমার কাছে এখন অত টাকা নেই বলে না বলে ওখান থেকে পিছু পা হলাম এবং দেখলাম ওনাদের নিজস্ব একটা মিউজিয়াম আছে ওখানে। মিউজিয়ামের ভিতরটা দেখতে চাইলে 500 টাকা শ্রীলঙ্কান পয়সায় টিকিট কাটতে হবে এবং ভিতরে ওনারা ক্যামেরা অ্যালাউ করবেন না। এই সমস্ত কিছু জানার পর আমি ওখান থেকে ফিরে আসি। ফিরে আসার পর বাস ধরার ছিল আমার দাম্বুলার উপলক্ষে। ওখানে জিজ্ঞাসাবাদের সময় বাদুলা বলে ফেলি এবং ওনারা আমাকে বাদুলার বাস দেখিয়ে দেন। আমি বাদুলার বাস ধরে যখন বাদুলা এসে পৌঁছাই, মাঝ রাস্তায় আমার মনে পড়ে
যে আমার আসলেই যাওয়ার ছিল দাম্বোলা। তো আমি ভুল করে আবার বাদুলাতে রিটার্ন হয়ে গেছি। বাদুলাতে এসে যখন আমি জিজ্ঞাসা করি দাম্বোলা যাওয়ার বাস, তখন ওনারা বলেন কোনো ডাইরেক্ট বাস নেই, অগত্যা আপনাকে কাটা সার্ভিস করে যেতে হবে। তো কি আর করার, আমি কাটা সার্ভিসের জন্য ক্যান্ডি যেতে হবে প্রথম, তারপরে জাফনার বাস চড়ে দাম্বোলা নামতে হবে। তো সেটাই করলাম এবং যখন আমি দাম্বোলা পৌঁছাই তখন প্রায় রাত 11:30 বাজে এবং আমি আমার হস্টেলে ইনফর্ম করতে ভুলে যাই আমার লেট হয়ে যাবে। অগত্যা যখন আমি পৌঁছাই তারপরে হস্টেল খুঁজে যখন হস্টেলের কাছে যাই, অনেক ডাকাডাকির পর একজন আসেন ঘুমন্ত চোখে এবং আমাকে বলেন যে আমি আপনাকে অ্যালাউ করতে পারবো না। আর রাত 12টা বাজে, তখন আমি ভাবছি যে আমি কি করব। প্রায় 7-8 জায়গায় কল লাগানোর পর একজন আমাকে বললেন যে আমাদের রিসর্টে রুম খালি আছে, আপনি চাইলেই আসতে পারেন। তো এই হলো কি আমার রুম। এখানে আমি রাত্রে ছিলাম। হস্টেলে অবশ্য কালকে ওনারা নাকি 10:30 পর্যন্ত চেক ইন টাইম, তারপরে আমাকে আর অ্যালাউ করেনি, বললো যে অন্য জায়গায় খুঁজে নিতে। তো কাল রাতে অনেক খোঁজার পর, অনেক জায়গায় ফোন করার পর এই রিসর্টটাতে আর কি আমি রুম নিয়েছিলাম। তো কালকের এক্সপিরিয়েন্সটা খুবই মারাত্মক ছিল, জাস্ট ভাবতে পারিনি। তো যেটা আমি শিক্ষা পেলাম যে রাত 8টার পর বিদেশে কোথাও যেন না যাওয়া হয়, যেখানে আপনি আছেন সেখানে হোটেল বা হস্টেল বা রিসর্ট যাই হোক নিয়ে আর কি ওখানেই থেকে যান, তার আগে এগোনোর কোনো দরকার নেই। তো কাল রাতে খুবই খারাপ এক্সপিরিয়েন্স ছিল আমার ওই অন্ধকারে সমস্ত জায়গায় যাওয়ার। তো তার জন্য আমি ভিডিও করতে পারিনি, সো সরি তার জন্য। আর হয়তো আমি কালকে ভালোভাবে ঠিকঠাকভাবে বেঁচে গেছি, কারণ একটা জোনও ছিল না রাস্তায়, আর প্রচুরই খারাপ অবস্থা ছিল আমার। আর আমার প্রচুর ভয় লাগছিল, আর আমি সেই অবস্থায় ব্যাগ ট্যাগ নিয়ে আমি আর ভিডিও করতে সাহস পাইনি, আর অন্ধকারে কিছু দেখাও যাচ্ছিল না ভিডিওতে। তো বোধহয় আপনাদের আশীর্বাদেই আমি এরম দাঁড়িয়ে আছি, এরম ঠিকঠাক আছি, এবং বিদেশে এসে রাত্রিবেলার এত খারাপ একটা রাত্রিবেলা এক্সপিরিয়েন্সের পরও আমি ঠিক আছি, আর দেখা হচ্ছে আপনাদের সাথে। সো থ্যাংক ইউ। আজকের মতো এটাই আমার ট্রাভেলটা শেষ করছি। এটা হচ্ছে দাম্বুলা, আমি একটা রিসর্টে আছি, হাইওয়ের একটু কাছাকাছি। তো বাই গাইজ, দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। আর প্লিজ আমাকে লাইক করুন, আমার ভিডিও দেখুন, আমার সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।